হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরো একটা ছোট্ট এবং সহজ ভাষার ভিডিওতে আমরা জানবো নিউরোলজি মানে কি। অনেকেই এই শব্দটা শুনে একটু কনফিউশনে পড়ে যান। নিউরোলজি আসলে কি? এটা কি কোনো রোগ, নাকি ডাক্তারদের কোনো বিষয়, নাকি অন্য কিছু? চলুন একদম সহজভাবে বুঝি। আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি হলো মস্তিষ্ক বা ব্রেন। এই মস্তিষ্ক থেকে আমাদের শরীরের প্রায় সবগুলো কাজ নিয়ন্ত্রণ হয়, প্রায় সবগুলো কাজ। হাঁটা, কথা বলা, মনে রাখা সবকিছুই কিন্তু এই মস্তিষ্ক বা ব্রেনের সাথে জড়িত। আর মস্তিষ্ক কিন্তু একা কাজ করে না। এর সাথে রয়েছে স্নায়ু বা নার্ভ, যেগুলো শরীরের বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠায়। সাথে রয়েছে মেরুদণ্ড বা স্পাইন, যেটা মস্তিষ্ক এবং শরীরের মধ্যে একটা যোগাযোগ তৈরি করে। আর এখন এই যে পুরো সিস্টেমটা, অর্থাৎ মস্তিষ্ক, স্নায়ু এবং মেরুদণ্ড, এর যদি কোনো সমস্যা হয় তখন সেই বিষয়গুলো নিয়ে যেই শাখা কাজ করে সেটাই হলো নিউরোলজি। সহজভাবে বললে নিউরোলজি মানে হলো মস্তিষ্ক, স্নায়ু এবং মেরুদণ্ডের রোগ, সেই রোগের চিকিৎসা এবং সেটা নিয়ে পড়াশোনা করা বা রিসার্চ করা। আর যিনি এই বিষয় নিয়ে চিকিৎসা করেন তাকে বলা হয় নিউরোলজিস্ট। যেমন মাথা ব্যথা, খিঁচুনি, হাত পা অবশ হয়ে যাওয়া, স্মৃতির সমস্যা, এই ধরনের সমস্যাগুলো নিউরোলজির মধ্যে পড়ে। তো এরকম সহজ ভাষায় আরো নতুন নতুন শব্দের মানে জানতে ইমনের স্কুলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।